আসসালামু আলাইকুম। আজকে যাবো ইমরান মামার অটো দিয়ে কবরস্থানে বটগাছের এখানে কামাল মামা সেখানে খাজুর গাছ লাগাচ্ছে সেটা দেখতে। তো আস্তে আস্তে চলে আসলাম হাসান কাকারা বাড়ির এখানে। তো গাড়িটা হাসান কাকারা বাড়িতে রেখে আমরা যাচ্ছি কামাল মামার উদ্দেশ্যে। বটগাছের গোড়ায় আসলে দুঃখজনক, কিছুদিন আগে এই বটগাছটা ভেঙে গিয়েছিল ঝড়ের কারণে। এটা শতবর্ষীর চাইতে অনেক বেশি হবে, 200-300 বছর পুরানো একটা বটগাছ ছিল এখানে, অনেক বড় বিশাল। তো সেটা ঝড়ের কারণে ভেঙে গিয়েছে। আসলাম এখানে, এটা হচ্ছে কবরস্থান, আমাদের পূর্ব জঙ্গলের কবরস্থান, যার যার মালিকানা ব্যক্তিগত জায়গার মধ্যে কবরগুলো দেয়। তো আসলাম মামার কাছে, মামা একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, তো মামার সাথে বসে বসে একটু গল্প করছিলাম। তো এই যে সেই খাজুর গাছ, মামা শক্ত মাটিগুলো গাছের গোড়া থেকে আলগা করে নরম মাটি দিচ্ছিল আর বলছিল যে এই উর্বর মাটিগুলো দিলে এই গাছটা বৃদ্ধি পেতে সাহায্য করবে। আর মামা এই শক্ত মাটিগুলোকে দূরে সরিয়ে এই উর্বর মাটিগুলো দিচ্ছিল। তো আসলে এই খেজুর গাছের গুণাগুণ অপরিসীম। এইটি কিন্তু আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটি খাবার ছিল খেজুর। আর অবশ্য সৌদি আরবে যারা থাকেন তারা ভালো করে জানেন সেখানে খেজুরের কত কদর করে তারা। এই খেজুরের অপরিসীম গুণাগুণ রয়েছে, তার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এটি আঁশযুক্ত খাদ্য আর এটিতে অনেক বেশি গুণাগুণ রয়েছে। আপনারা বেশি বেশি করে খেজুর খাবেন। মামা অনেক যত্ন সহকারে কিন্তু খেজুর গাছটি কবরস্থানে লাগাচ্ছে। অবশ্য এই খেজুর গাছে যখন ফল আসবে শুধু মানুষই না, পশু পাখিও কিন্তু খেতে পারবে। তো আমাদের কামাল মামা সবসময় কিন্তু জনকল্যাণমূলক কাজে বেশি বেশি অংশগ্রহণ করে নিজ থেকেই। তো সবাই মামার জন্য দোয়া করবেন। আমরা কিন্তু কবরস্থানে ছিলাম আর এই জায়গাটাতে আসলে মৃত্যুর কথা মনে পড়ে যায় অতি সহজে, কারণ সবাই গুরুস্থানে যখন আসে তখনই কিন্তু উপলব্ধি করে যে এটাই আমাদের আসল বাড়ি, এখানেই থাকতে হবে চিরস্থায়ীভাবে। আমরা যখন বাড়িতে থাকি আনন্দ উল্লাসে মেতে থাকি, এগুলো মনে পড়ে না। তাই সবাই কবরের কথা চিন্তা করে সেই হিসাবেই চলাফেরা করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।